বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একযোগে সমর্থন জানিয়েছে দেশের ডান বাম সব রাজনৈতিক দল। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23টি দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসের নেতৃত্বে আস্থা প্রকাশ করে তারা বলেন, ডক্টর ইউনূস না থাকলে সংস্কার, বিচার এবং নির্বাচনের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, স্বস্তিকর পরিবেশ তৈরি হলেই তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এবং 30 জুনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, জুনের পর 1 ঘন্টাও থাকব না। বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলন সহ প্রায় সব দলের নেতারা বলেন, ডক্টর ইউনূস যেন হতাশ না হন, কারণ এখনও তার নেতৃত্বেই দেশের রাজনৈতিক সমাধানের পথ রচিত হচ্ছে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জানান, প্রধান উপদেষ্টা ভারতের আধিপত্যবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি সেলিম বলেন, সংস্কারকে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইসলামী দলগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে, দেশ ও ধর্মবিরোধী কোনো কার্যক্রম চলবে না এবং প্রধান উপদেষ্টাকে মাঝপথে সরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এটি একটি যুদ্ধাবস্থার সময়। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। সব দলের ঐক্য ও সহযোগিতা ছাড়া উত্তরণ সম্ভব নয়। সবশেষে প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা, নির্বাচন হবে জুনের মধ্যেই। একটি গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে না পারলে সেটি হবে তার ব্যর্থতা। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।